আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি নিমকিটা তৈরি করি। এটা বানিয়ে অনেকদিন কন্টেনারের মধ্যে রেখে চায়ের সাথে খাওয়া যায়, বিকালে চায়ের সাথে। ময়দার পরিমাণটা 3 কাপ দিব। আপনারা চাইলে বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন, এটা ইচ্ছা অনুযায়ী। 3 কাপ ময়দার সাথে 1 টেবিল স্পুন বেকিং সোডা দেব, 2 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল, কালো জিরা দিব 1 টেবিল স্পুন, আর লবণটা দিব 1 টেবিল স্পুন দিয়ে প্রথমে সবগুলো মিক্স করে নিব। পরে হালকা কুসুম পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে ডোটা রেডি করব। ডোটা টাইট করে রেডি করব নিমকির জন্য। এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা রেডি করব। কালো জিরার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু কালো জিরা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এর জন্য ডোটা রেডি হয়ে গেলে 1 ঘন্টা অথবা 2 ঘন্টার জন্য কভার করে রাখবো। আমি নর্মালি 2 ঘন্টা কভার করে রাখি। ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট সাইজ করে সবগুলো বল বানিয়ে নেব। আর একটু তেল নিয়েছি আর একটু ময়দা। নিমকিটা বানানোর জন্য ফোল্ড করার জন্য ওই তেলটা আর ময়দাটা ইউজ করব। আপনাদেরকে দেখাবো। ডোটাকে বল করে নিয়ে ছোট ছোট বল করে নিয়ে একটা রুটি বানিয়ে এভাবে একটু হালকা তেল দিয়ে স্প্রেড করে পরে ময়দাটা স্প্রেড করে নিলাম। এখন 4 ভাঁজ করে ফোল্ডটা করব। ফোল্ড করে হালকা চেপে নিয়ে নেব, হালকা করে। আর তেল আর ময়দা দিলে কি হয়, ফ্রাইটা ভালো করে হয় ভেতরটা, আর ক্রাঞ্চিও হয়। আর রুটিটা আমার গোল হয় না, আমার রুটি অনেক গোল কম হয়। বাট রুটিটা গোল না হলেও কোনো ম্যাটার করে না নিমকিতে। রুটি বানিয়ে তেল দিয়ে বা স্প্রেড করব। তারপর একটু ময়দা নিয়ে ছিটিয়ে এভাবে ফোল্ড করব। ফোল্ড করে 4 ভাঁজ করব। 4 ভাঁজ করে হালকা একটু চেপে নেব। এভাবে করে সবগুলো নিমকি বানাবো। সবগুলো নিমকি বানিয়ে নিলাম। এখন আমি স্লো হিটে নিমকিগুলোকে ফ্রাই করব ব্রাউন হওয়ার আগ পর্যন্ত। ব্রাউন হয়ে গেলে নামিয়ে নেব। অনেকগুলো বানাতে একটু সময় লাগে, বাট বানিয়ে ওইটা কন্টেনারের মধ্যে রেখে অনেকদিন ভালো থাকে এবং ক্রাঞ্চিও থাকে। যে কোনো সময় আমরা চায়ের সাথে খেতে পারি। মেহমান আসলে এটা চায়ের সাথে দেওয়া যায়। আর চায়ের সাথে সল্টেড যে কোনো কিছুই ভালো লাগে। এভাবে সবগুলো নিমকি ফ্রাই করব। একটু বড় ফ্রাই প্যান নিচ্ছি একসাথে অনেকগুলো দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আমার বানানো হয়ে গেলে সবগুলো নিমকি দেখতেও সুন্দর একটা কালার আসছে। ঠান্ডা হয়ে গেলে আমি এটা কন্টেনারের মধ্যে রেখে দেব। ভালোও থাকবে, ক্রাঞ্চিও থাকবে। সো আপনাদের যদি ভালো লাগে আপনারাও এভাবে বানাতে পারেন। আজকে এই পর্যন্ত। প্লিজ আমার চ্যানেলটিতে শেয়ার, লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর দোয়া করি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।